রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আবার চলে এসেছি শীতের সকালে আবার একটা ভিডিও নিয়ে। আর আজকে কিন্তু আমাদের এখানে জানো তো খুব শীত পড়েছে। কদিন শীত ছিল ভালোই, কিন্তু আজকে হঠাৎ আরও অনেক শীত পড়ে গেছে। আর ডিসেম্বর মাস চলে এসেছে, শীত তো পড়বেই। আর দেখেছো রোদ্দুরও কিন্তু ওঠেনি, আজকে হালকা হালকা কুয়াশাও রয়েছে। এদিকে গোপাল সোনাও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। গোপাল সোনা ঘুম থেকে উঠে এই যে কম্বলের মধ্যে বসে রয়েছে। আর বড় গোপাল তো স্কুলে চলে গেছে। বড় গোপালকে রান্নাবান্না করে দিয়েছি, খেয়ে দিয়ে একটা আলুর পরোটা নিয়ে স্কুলে চলে গেছে। গোপাল সোনা উঠে গেছে। গোপাল সোনা আধা ঘন্টা পরে তারপরে কিন্তু স্নান করবে। ঘুম থেকে তুলেই কিন্তু গোপাল সোনাকে স্নান করানো হয় না। আধা ঘন্টা পরে এই যে গোপাল সোনার জল গরম করে বেচারা জামাটা এখন খুলে দেওয়া হচ্ছে। আর এই ঠান্ডায় কিন্তু বাচ্চা কাচ্চা জানো তো একদমই স্নান করতে চায় না। মানে বাচ্চাদেরও কিন্তু মন চায় না এই ঠান্ডায় স্নান করার। আর আমরা বড়রা আমাদের তো মন চাই না। আর স্নান না করলে তো হবেই না, যার জন্য আমার গোপাল সোনা এই যে স্নান করছে। জলটা কিন্তু হালকা গরম রয়েছে। গরম জলে গোপাল সোনাকে স্নান করানো হয়। আমরাও কিন্তু গরম জলে স্নান করি। আর আমাদের গোপাল সোনা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। গোপাল সোনা সোয়েটার পরে কম্বলের মধ্যে কিন্তু আবার বসিয়ে দেওয়া হয়েছে। এখন একটু জল খাইয়ে দিচ্ছে, জলটা কিন্তু গরম করা। কেননা জল তো অনেক ঠান্ডা থাকে, এত ঠান্ডা জল কিন্তু একদমই খাওয়া যায় না জানো তো। যার জন্য জলটাও কিন্তু একটু গরম করে দিয়েছি, হালকা গরম জল। এদিকে কাজু বাদাম আর একটু মিশ্রি এই দিয়ে আমার গোপাল সোনাকে এখন একটু ভোগ লাগাচ্ছে। আর একটু পরে কিন্তু আমার গোপাল সোনাকে আলুর পরোটা বানিয়ে দেবো। আলুর পরোটা তো বানাতে একটু সময় লাগে, যার জন্য আমার বরকে বললাম তুমি একটু এগুলো খাইয়ে দাও, ততক্ষণ আমি আলুর পরোটাটা বানিয়ে নিয়ে আসি। আর আলুর পরোটা বানাতে কিন্তু একটু সময় লাগে। আর আমাদের কিন্তু সকালবেলা আমাদের গোপাল সোনাকে নিয়েই কিন্তু আমাদের টাইম পাস হয়ে যায়। আর পরোটা বানিয়ে নিয়ে এসেছি। আমার সোনা আজকে সকালে আলুর পরোটা আর যে লঙ্কা আর গাজরের আচার বানিয়ে রেখেছিলাম আমার ছোট্ট গোপাল সোনার জন্য, সেটাই কিন্তু দিয়েছি। আচারটা কিন্তু আমি এই জন্যই বানিয়েছি জানো তো, যে আমার গোপাল সোনাকে মাঝে মাঝে কিন্তু পরোটা দিয়ে রুটি দিয়ে আচার দিয়ে আমার সোনা খাবে। বাচ্চারা কিন্তু আচার খেতে খুবই ভালোবাসে। আর জানো তো আচারটা কিন্তু খেতে জানো দারুণ টেস্টি হয়েছিল। আমার বড় বাচ্চাও কিন্তু খুব পছন্দ করেছে। আমার বর বলছে আর একদিন কিন্তু এরকম আচার আবার বানাবে। আর এই যে আমার গোপাল সোনার সেবা, রুটি কিন্তু একটু ছিঁড়ে ছিঁড়ে তারপরে গোপাল সোনার মুখের সামনে ধরতে হয়। আর এখন আমরা আমাদের জন্য আলুর পরোটা বানিয়ে নেব। আমি কিন্তু চা খেয়ে নিয়েছি। আজকে আর চা খাওয়ার ভিডিও দিলাম না, রোজ রোজ কিন্তু একই ভিডিও দেখতে কারোরই ভালো লাগে না। আর এক কাপই চা বানিয়েছিলাম, আমার বর তো চা খায় না। চা খেয়ে তারপরে চলে এসেছি এখন আলুর পরোটা বানাবো। শীতকালে গরম গরম আলুর পরোটা খেতে কিন্তু দারুণ লাগে জানো তো। আলুর পরোটা কিন্তু আমার বড় বাচ্চা খুবই ভালোবাসে। একটা পরোটা নিয়ে গেছে স্কুলে। আর বন্ধুরা তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি আজকে ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর আলুর পরোটার পুর ভরার পরে কিন্তু একদম হালকা হাতে তারপরে কিন্তু বেলতে হয়। বেশি জোরে বেলতে গেলে কিন্তু আলু বেরিয়ে গেলে তখন পরোটা যেন তো একদম ফোলে না। পরোটা কিন্তু তেল দিয়েই ভেজে নিচ্ছি। কেননা এখন যেন তো আমাদের এখানে ঘিয়ের ভীষণ দাম। তা ঘি দিয়ে পরোটা তো ভাজা হবে না, তেল দিয়েই ভেজে নিচ্ছি। আর পরোটা দেখো কত সুন্দর ফুলেছে। পরোটা ফুললে আমার যেন তো খুব ভালো লাগে। আর তোমরা কারা কারা আলুর পরোটা খেতে ভালোবাসো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো যে কে কে আলুর পরোটা ভালোবাসো। আলুর পরোটা কিন্তু একটা খেলেই পেট ভরে যায়, যার জন্য বেশি বানাবো না। অল্পই বানিয়ে নিয়েছি আর একটুখানি ঘিও নিয়েছি উপরে। পরোটার উপরে ঘি দিয়ে আর আচার আর এদিকে এই যে 1 মগ লস্যি। এটাই আমাদের সকালের একদম সিম্পল খাবার দাবার। খাওয়া দাওয়ার পরে গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিচ্ছি। পরোটা বানালে গ্যাস ওভেন কিন্তু অতটা নোংরা হয় না যতটা রুটি বানানোর সময় নোংরা হয়ে যায়।
তা যেটুকু নোংরা হয়েছে সেটুকু এখন পরিষ্কার করে নিচ্ছি। আর রুটি মানে রান্নাবান্না করার পরে দেখবে গ্যাস ওভেনটা কিন্তু নোংরা হয়ে যায়, সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নেওয়াই কিন্তু ভালো। আর আমি কিন্তু রান্নাবান্না করার সঙ্গে সঙ্গে আমার রান্নাঘরটা পরিষ্কার করে রেখে দিই। রান্নাঘর নোংরা এলোমেলো থাকলে আমার একদম ভালো লাগে না। আর আমাদের এখানে জানো তো খুব শীত পড়েছে, দেখো তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো আমি কিন্তু আমার মোটা জ্যাকেটটা পরে নিয়েছি। আজকে আর সোয়েটার পরিনি, মানে সকালে এত শীত পড়েছে যে মানে জলে হাত দিয়ে কোনো কাজই যেন তো করতে ইচ্ছা করছে না। কিন্তু কি করব, সংসারে কাজ না করলেও কিন্তু হয় না, একা সংসার, কাজ তো করতেই হবে। যার জন্য জ্যাকেট টুপি সব পরে নিয়েই কিন্তু কাজবাজ শুরু করে দিয়েছি। সকালের খাওয়া দাওয়া রান্নাবান্না সব হয়ে গেছে, আবার দুপুরে কিন্তু রান্নাবান্না করতে হবে। রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। শীত হোক কিংবা গরম হোক যাই হোক, সংসারের কাজ কিন্তু থেমে থাকে না। সংসারের কাজ কিন্তু করতেই হয়, জানো তো। আর একা সংসারে কাজ তো না করলে হবেই না, যে কাজটা করব না সেটা পড়েই থাকবে। আর আগের দিন কড়াই রেখেছিলাম, দেখো এই মানে কাগজটা পুড়ে গেছে। আবার একদিন একটা কাপড় আনতে হবে। আর ঘরটাও কিন্তু গুছিয়ে নিয়েছি। আর আমার গোপাল সোনাকে না আবার একটু ঘুম পাড়িয়ে দিয়েছি, টিভিটাও বন্ধ করে দেবো। গোপাল সোনা সকালে সেবা করে একটু সময় খেলা করে তারপরে ঘুমিয়ে গেছে, কম্বলের মধ্যে কিন্তু শুয়ে রয়েছে। বাচ্চা মানুষ শীতে কি করবে। আর দুপুরে আজকে রান্না করেছি দেখো ওলকপি। ওলকপি আমার বরের খুব পছন্দ। আর আমাদের রাজস্থানে কিন্তু কখনো কখনো ওলকপি পাওয়া যায়। এদিকে ডালও রেখে দিয়েছি, আজকে মুসুরির ডাল করব আর ওলকপি আলু ঝোল করব। ওলকপি জানো তো আমি কিন্তু আগে একদম খেতাম না, পছন্দ করতাম না, কিন্তু এখন ওলকপি খাওয়া শিখে গেছি। আর আমাদের মেয়েদের কিন্তু কিছু ভালো লাগুক কিংবা না লাগুক, মানে না লাগুক, সেগুলো রান্নাবান্নাও করতে হয়, আবার কিন্তু খেতেও হয়। আর আমরা কিন্তু সবসময় আমাদের স্বামী সন্তান পরিবার সবার মানে মানে পছন্দের খাবারই কিন্তু রান্না করি। আর নিজেদের পছন্দ যেন কোথায় ভুলেই যাই। আমাদের মেয়েদের কিন্তু এটাই স্বভাব, তাই না? আমরা সবসময় স্বামী সন্তানের খুশিতেই কিন্তু খুশি হয়ে থাকি। এদিকে তরকারিটাও কিন্তু হয়ে গেছে। আজকে দুপুরে দেখো একদম সিম্পল খাবার দাবার রান্না করেছি। এই যে ভাত গরম গরম ধোয়া উঠছে, মুসুরির ডাল, ওলকপির তরকারি। গোপাল সোনার সেবা কিন্তু দেয়া হয়ে গেছে, এখন আমরা সেবা করে নেব। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, বাই বাই।